আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। ম্যাডাম অলরেডি রান্না উঠাই দিছে, এই যে দেখুন। তা আমি ভিডিও করতে চাইছিলাম না, ভালো লাগতেছে না, মনটা খুবই খারাপ। তারপরেও এখন ম্যাডাম বলতেছে কিরে ভিডিও করবি না, তারপরে আমি চলে আসলাম এই যে ভিডিও করার জন্যে। তা আজকে খ্যাপসা রান্না করা হচ্ছে। তো এই খ্যাপসার ভিডিও অবশ্যই আমি আর আগেও দিছি, তা আজকেও আবারও বানানো হচ্ছে। আসলে কি করব, এইগুলোই আমার বানাতে হয়, এইগুলোই ভিডিও করতে হয়। এক জিনিস আমার দর্শকের কিভাবে ভালো লাগবে, আমারই ভালো লাগে না তাহলে আসলে কি, যে আমার তো করার কিছু নাই। আপনাদেরকে আমি আর আগেও বলছি, এখনও বলি যে আমি যে ভিডিওই বানাই না কেন, যে কোনো ভিডিওই বানাই, রান্নার হোক, যাই হোক, যেমনই হোক, শুধু আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। কেন যে আমি ইনশাল্লাহ কখনো আল্লাহ যদি আল্লাহর ইচ্ছে মতনই সব কিছু চলে ও হয়। আল্লাহর ইচ্ছে যখন হবে তখন আমার বাংলাদেশে যাওয়া হবে, বাংলাদেশে থাকা হবে। এখনও হয়তো আমার সেই সময় হয় নাই, ওই জন্য আমি বাংলাদেশে থাকতে পারতেছি না। যখন আমি বাংলাদেশে থাকবো, চলবো ফিরবো, বাংলাদেশের মাঠ ঘাট নদী নালা এইসব দেখতে অনেক সুন্দর বিদেশের চেয়ে। বিদেশের অনেক অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু সব সময় তার আমরা ওই সব জায়গায় যাইতে পারি না, তাই না? আমরা হলো বাসার ভিতরেই সবসময় আমাদের আটকে থাকা লাগে, জেলখানের মতন। আমার বাসার ভিতরে যেটুকু কাজকর্ম তাও আমি পুরোটা শেয়ার করতে পারি না, কেন যে পুরো কাজ দেখাতে লং হয়ে যায়, অনেক ভিডিও বড় হয়ে যায়। ওই কারণে আমি বেশি একটা বড় করতে সব কিছুই শেয়ার করতে পারি না, তারপরে মাঝে মধ্যে শেয়ার করি। তা আমি এই যে ম্যাডামে দেখেন খ্যাপসা রান্না করতেছে কীভাবে। আমরা এত সুন্দর করে ছোট ছোট করে কাটো করে চামড়া ফালাই দিয়ে মশলা কত সুন্দর করে কষায় তারপর মুরগি রান্না করে, হয়তো কেউ ভাজাও নেয় আগে। আর এরা দেখেন এইভাবেই কি কষানি করলেও পেঁয়াজগুলো দিয়ে দিল, মুরগি দিয়ে দিল পানি। এই পানি মনে করেন যে দেখেন ভরে দিল, এই পানি মানে একদম সেদ্ধ হয়ে গেলে পরে দিবি পোড়া। আমার সাথে থেকে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এর আগেও আমি দিছি ভিডিও, এই ভিডিওই। তারপরে আবার আজকেও রান্না করতেছি, কী করবো, আর কিছু করার নাই। আমার এইসবই আপনার ভিডিও করতে হয়। তা আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যদি কখনো যখন বাংলাদেশে যাব থাকবো, তখন অবশ্যই বাংলাদেশের দৃশ্য দেখাবো। আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, আমার বাড়ি ঘর কেমন, আমি কোথায় থাকি, আমি মিথ্যে কথা বলি না সত্য কথা বলি আপনাদের, সেটা অবশ্যই আমি যখন যাব থাকবো দেখাবো, তখন বুঝতে পারবেন যে আমি আসলেই কেমন মানুষটা। আমার পরিবারে কি আমি কি সত্যই বলি না মিথ্যাই বলি যে আমি আমি খুবই গরিব মানুষের মেয়ে, আমার অবস্থা খুবই খারাপ, এইসবকে আমি মিথ্যা বলি না সত্য বলি, সেটা আপনারা তখন দেখতে পারবেন। তো আমি এই যে পেঁয়াজগুলো কাটতেছি, এই পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটবো। এই পেঁয়াজগুলো দিয়ে আপনার এর ভেতরে কিশমিশ মশলা সব কিছু দিয়ে এটারে ভাজা ভাজার মতন করবে। একদম ভাজা ভাজা নয় আর কি, আউড়ে নেবে, একটু কালারটা চেঞ্জ করবে, তখন মনে করেন যে একটু সেদ্ধ হয়ে যাবে, একদম ভাজা হবে না। এই তখন এই ভাতের উপর দিয়ে দিবে এগুলোর ভিতরে কিশমিশও দেবে, সব মশলাই দিবে, দিয়ে তারপরে আপনার একটু আপনার কি বলে আপনার ভোনার মতন করবে, ভোনার মতন করে উপর দিয়ে দিবে। এর আগের ভিডিও দেখাইছি এগুলা, তারপরে এখন মনে করেন আজকেও রান্না করতেছে, কী করবো, আর করার কিছু নাই। আপনাদের মাঝে তো কিছু না কিছু দিতে হবে। আমার ভিডিও ভাইরালের হবে কি হবে না সেই ধান্দা তো আমার করলে এখন হবে না, কেননা যে আমি তো বিদেশের বাড়িতে থাকি, এখন বাড়ির ভিতরে আটকা থাকি। বাহিরে যদি অনেক অনেক জায়গায় যায়, অনেক জায়গায় ঘোরাফেরা করে, অনেক কিছু দেখায়, তাহলে হতো। কিন্তু এখন তো আমি বাসা জেলখানার মতন, কখন যখন যায় তখন, যখন আমি কপিলের বাসায় যাই তখন হয়তো আপনি হাসপাতালে যাই, কিংবা আপনার মার্কেটে যাই, কিংবা এদিক ওদিক ঘুরি, আসলে এগুলো দেখায়। আমি নিজে রান্না করি এগুলো দেখায়, কিন্তু যখন আমি কাজের বাসায় আসি তখন মনে করেন যে তারা কোথাও নিয়ে যায় না, নিয়ে গেলেও ওই যে একটু আগে দেখাইছে আপনার পার্ক, হ্যাঁ পার্কে যায়, ওইগুলোই দুই একবার যায় পার্কে, এইগুলোই। তাছাড়া মনে করেন যে বাড়ির ভিতরে কোনো মার্কেটে না, মার্কেট টার্কেট এইগুলো কোনো কোথায় না। বাড়ির কাছে একটা মার্কেট, ছোট্ট একটা দোকান মার্কেট আছে,
ওইখানেই শুধু যাই আসি, ওইটা তার মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তা অনেক কথাই বললাম। আসলে খাবার অনেক প্রকারের তৈরি করা যায় না, যে যেমন করে খাইতে পারে, যে যেমন করে তার ভালো লাগে, যে যেভাবে রান্না করে এরা রান্না করতেছে, এগুলোকে আমাদের বাংলাদেশে খাইতে পারবে? মানুষের ভিতরে ব্রেন শক্তি কত সুন্দর দিচ্ছে না? এই যে দেখেন, আমি একটুখানি শাক রান্না করছি, আমি নিজে রান্না করছি আমার শাকটুক, তো ওরা মুখে দেবে না, কেউ মুখে দেবে না, ওরা খেতে পারবে না এগুলো। তা আমি আমার জন্য রান্না করছি, দেখেন পেঁয়াজ ভোনা দেখেন কেমন হয়েছে। এইরকম মনে করেন যে আর কি আর একটু হবে। তারপরে আর এদিকে এই যে চাল দিবে এখন, তাই যে আগে মুরগিগুলো উঠাচ্ছে, এগুলো পোড়া দেবে। তা আসলে কি যে আমার ভিডিও ভাইরাল হবে কি না সেই চিন্তা ভাবনা তো আমার এইসব করলে এখন হবে না। কেননা যে আমি ইউটিউবটা খুলছি, দেখা যাক, আমি যে কোনো ভিডিও যেরকমই হোক ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন আপনারা সবাই আমাকে ভালোবেসে। আর কখনো আপনাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি, আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ কখনো বাংলাদেশে গেলে অবশ্যই অনেক অনেক প্রকারের ভিডিও অবশ্যই ছাড়তে পারবো। তখন বাংলাদেশের মাঠ ঘাট নদী নালা এসব দেখাতে পারবো। আর এখন তো মনে করেন যে আটকা জায়গা জেলখানায় থাকি। এই যে দেখেন, এগুলো পোড়া দিতে হবে, এই যে নিচে পোড়া দেওয়া হচ্ছে। এই এই হলো কথা, করার কিচ্ছু নাই। এখন যতদিন এখানে থাকবো ততদিন এইরকমই এইসব আজে বাজে ভিডিওই আমাকে দিতে হবে আপনাদের মাঝে, আপনাদের দেখার জন্যে। আর এদিকে দেখেন সালাদ কাটার জন্য একটা নিয়ে আসছে, এই পুরোটাই ভিতর থেকে একদম উপর পর্যন্ত একদম পোকা, এটা ফালাই দেবে বলতেছে, ফালাই দে। এই যে দেখেন পোড়া আরও একটু হবে বলতেছে, আরও একটু থাক। তা আবারও আমি এই যে লাগাই দিলাম। তা এদিকে ম্যাডামে হচ্ছে এগুলোর ভিতরে চাল দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমি চাল দেখাতে পারি না, এই যে দেখেন চাল দিয়ে দিচ্ছে। আমি মনে করছি যে নাড়লে না জানি আবার কি বলে, আমি নাড়া দিইনি, এমনি এক সাইড থেকে একটু উঠে দেখলাম। তা ম্যাডামে এখন আবার নাড়া দিচ্ছে, এই যে দেখেন আমি নাড়া দিইনি দেখে এখন সেই নাড়া দিচ্ছে। আসলে এমনি কালারটা অনেক সুন্দর হয়। এই যে দেখেন, এই যে ভাত অনেক সুন্দর হয়েছে, কালার মজাও হয়েছে। ওরা নিয়ে গেছে, আমি ওইগুলো ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন আরও পাতিলা আছে, এগুলো দেখাচ্ছে আপনাদের, নিয়ে গেছে আরও আছে। আর সবসময় তো দেখাই ওরা কী রকম প্লেটে খায়, একদম বড় প্লেটে, যে এই প্লেটে করে নিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, দেখেন দিয়ে গেছে, অনেক থালিবাটি হয়ে গেছে, সব কিছু এখন পরিষ্কার করতে হবে। আর যেগুলো বেঁচে গেছে ওইখানে রাখছে, আবার হয়তো পরে খাবে। আমি এদিকে সব পরিষ্কার করছি, এইদিকে এখন থালিবাটিগুলো পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আবার আসতেছে আপনাদের সাথে। তাই এই যে দেখেন, আমি ওইগুলো পরিষ্কার না করে আগে বার হয়েছি, দেখি বাচ্চারা কী করতেছে। আসে দেখি, দেখেন একজনের গায়ের উপরে পা তুলে দিয়ে দাঁড়ায় আছে, আরেকজন বড়জন বসে আছে, ছোটরা বলতেছে ঠেলা মারে, আমার গাড়ি ঠেলা দে। কি দুষ্টুমি করে এই বাচ্চাগুলো। আর আমি দেখলেই, আমি যদি বাইর হই আমার দেখলেই বলবে কি ভিডিও কর, আমাদের ভিডিও কর, এমন করে। এটার বলতেছে সর, ও সর না সরে আর সামনে আসে ওইরকম করতেছে, দেখছেন কি দুষ্টমি করে, অতিরিক্ত দুষ্টমি করে। ওই পুচ্চিটার আমি বলতেছি যে গাড়ি চালা। আসলে এরা না ছোট্টবেলা থেকে ওগুলো ট্রেনিং, ছোটোবেলা থেকে যে গাড়ি ঘোড়া এগুলো চালাতে ওগুলো অভ্যাস। ওরা অতি তাড়াতাড়ি ছোটো থেকেই ওরা গাড়ি ঘোড়া চালান শিখে যায়। আমাদের দেশে তো মনে করেন যে ট্রেনিং দিয়ে শিখতে হয়, আর তা না, ছোটোর থেকে যে গাড়ি কিনে দিছে দেখছেন, ওই গাড়ি, এই যে এই ছোটো বাচ্চাটার, ওই ছোটো বাচ্চা এই গাড়ি চালাতে মনে করবেন যে এত ছেলেই এই গাড়ি চালাতে ও গাড়ি চালানো শিখে যায় বড় হলেই, তখন শেখানো লাগে না, এইগুলো শিখলেই শেখা হয়ে যায় ওদের। ওরা এখন মনে করেন যে চলে গেছে সবাই, বাহির দিয়ে সব পরিষ্কার করছে, এগুলো গাড়ি ঘোড়া উঠাইছি, আর এইগুলো পরিষ্কার করছে যে বসার রুমটা। আমার রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে, অত শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তা আমি এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।